আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি মনিবের দরবারে, যে মনিব আমাদেরকে এমন একটি মহতী অনুষ্ঠানে আসা এবং বসার মতো যে সুযোগ করে দিলেন, তার দরবারে সিজদা অবনত চিত্রে প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ। আমার পূর্ববর্তী বক্তারা ম্যাক্সিমাম বিষয়গুলোর প্রতি আলোকপাত করেছে। আমি আমার কথা খুব অল্প কিছু কথা আমি বলতে চাই তোমাদের উদ্দেশ্যে। যে কথা প্রথমেই বলতে চাই তা হচ্ছে, আমরা এখানে কি উদ্দেশ্যে এসেছি? কি উদ্দেশ্যে? লেখাপড়া করে আদর্শবান মানুষের মতো মানুষ হওয়ার উদ্দেশ্যে, ঠিক কিনা? হুজুর একটু একটা প্রশ্ন করছে, তোমরা সঠিক উত্তর দিতে পারোনি যে আমাদের লেখাপড়ার মূল উদ্দেশ্য কি? যদি আমি আমার গন্তব্য সঠিকভাবে না জানি, তাহলে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবো না। মনে করে সাপোজ যে আমি মনে করো পিরোজপুরে যাবো বা মঠবাড়িয়ায় যাবো, এই আমার নির্দিষ্ট গন্তব্য, আমি মঠবাড়িয়ায় যাবো বা পিরোজপুরে যাবো বা বরিশালে যাবো, আমি জানি আমার টার্গেট। তাহলে আমি মঠবাড়িয়ার টার্গেট থাকলে মঠবাড়িয়া পৌঁছাতে পারবো, পিরোজপুর টার্গেট থাকলে পিরোজপুরে পৌঁছাতে পারবো, বরিশাল টার্গেট থাকলে বরিশাল পৌঁছাতে পারবো। কিন্তু আমি বাড়ি থেকে বের হয়েছি, আমার নিয়তি নেই যে আমি কোথায় যাবো, তাহলে আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবো? আমার তো লক্ষ্যই নেই। সেজন্য আমাদের লক্ষ্য আগে নির্ধারণ করতে হবে, আমি কি হতে চাই। একটা কথা আছে, মানুষ তার স্বপ্নের সমান বড়। আমার স্বপ্নটা সেভাবে দেখ, আকাশ স্বপ্ন দেখতে হবে আমার, যে এর মধ্যে আমার নিজের অনেক ধর্ম থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু পৃথিবীতে এমন অসংখ্য নজির আছে যেসব মানুষ একটা সময় কিছুই ছিল না, তারপর তারা তাদের দুর্বলতাকে ছাপিয়ে তারা সফলতার সুউচ্চ শিখরে পৌঁছেছে। এমন অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে। সেজন্য আমার স্বপ্নটাও সেরকম দেখতে হবে। সেজন্য এবার বলা হয়, যদি কোনো ছাত্র চিন্তা করে যে পরীক্ষায় আমি A+ পাবো, তাহলে সে সর্বোচ্চ A পাবে। সর্বোচ্চ কি পাবে? যদি কেউ চিন্তা করে আমি A পাবো, সর্বোচ্চ সে A- পাবে। সেই জন্য তোমার টার্গেট থাকবে বড়। তোমার টার্গেট কি থাকবে? বড়। আর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা তো করতেই হবে। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ ছাড়া আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি মেহেরবানি না করে, তাহলে আমরা যতই চেষ্টা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। সেজন্য আমি তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ করবো যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আজকে আমরা যে অনুষ্ঠানের যে আয়োজন করছি, আমরা যারা ভালো পড়াশোনা করছি তারা আমরা ভালো ফলাফল পাচ্ছি, ঠিক কিনা? আমাদের আজকের এই অনুষ্ঠানটা এবং কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবে, ওই অনুষ্ঠান আর এই অনুষ্ঠান অনেকাংশেই এক রকম। যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে আমলনামা দিয়ে বলবে যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, যে আজ পাঠ করো তোমার কিতাব, তোমার আমলনামা, তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন বলবে কিয়ামতের ময়দানে। আমরা এখন এই হিসাব করি, আজকে আমরা তাদের ফলাফল দিয়েছি, ইতিমধ্যে তোমাদের ফলাফল তোমরা জেনেছো। যে ভালো ফলাফল করতে পেরেছে সে সারা বছর ভালোভাবে পড়াশোনা করেছে, আর যে পড়াশোনায় গাফিলতি করেছে সে ভালো ফলাফল করতে পারে। কিয়ামতের ময়দানে ঠিক তদ্রূপ, যে মানুষগুলো দুনিয়া পরিশ্রম করবে, ভালো আমল করবে, আমলের সালেহ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবে। আর যারা খারাপ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও তাদের প্রাপ্য প্রতিদান দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছে, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম, যে তোমরা দুনিয়ায় যে কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই কাজের প্রতিদান দেবে, বিন্দু পরিমাণ তোমাদের প্রতি জুলুম করা হবে না। হুজুর আমাদের একটু আগে যে কথা বলছে, আমরা আমাদের জায়গা থেকে আমাদের
চেষ্টা করেছি যেন কোনো ছাত্রের প্রতি বেইনসাফি না হয়ে যায়। আমরা রেজাল্ট করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছে যে ফালিয়াউলা তাযলামু নাফসুন শাইআ, কোন ব্যক্তির প্রতি কোনো জুলুম করা হবে না। তুমি যে কাজ করবে সেই কাজের প্রতিদান তুমি পাবে। কি বানতে তুমি যে কাজ করবে তুমি সেই কাজের প্রতিদান পাবে। যেসব মানুষগুলো কিয়ামতের ময়দানে তোমার ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা হাতে দিবে, তাদের আমলনামা কোন হাতে দেবে? ডান হাতে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলছে যে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, তখন সে বলবে যে নাও নাও আমার আমলনামা তুমি পড়ে দেখো, দেখো আমার আমলনামা দেখো। দুনিয়ার ক্ষেত্রে ঠিক তদ্রুপ। আমরা যখন ভালো রেজাল্ট করি তখন আমরা বাসায় আব্বুকে ফোন দিয়ে বলি, আম্মুকে ফোন দিয়ে বলি, বড় ভাইকে বোনকে ফোন দিয়ে বলি যে আমি ক্লাসে ফার্স্ট হয়েছি, আমি টোটাল মাদ্রাসার মধ্যে ফার্স্ট হয়েছি, মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ নাম্বার আমি পাইছি। এটা আমাদের গর্বের বিষয় না? কিয়ামতের ময়দানে ঠিক তদ্রুপ মানুষের গর্ব করতে বলবে ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম অবশ্যই অবশ্যই মাসবি আমাকে এই হিসাবের মুখোমুখি হতে হবে। যে মানুষগুলো জান্নাতি মানুষ সেই মানুষগুলো বলবে আমি জানতাম অবশ্যই অবশ্যই আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, সেই অনুযায়ী আমি আমল করেছি। এখানেও ঠিক তদ্রুপ। যারা ভালো পড়াশোনা আমরা করেছি তারা ভালো ফলাফল পেয়েছে, তারা আমরা নিজেকে আমরা আত্মতৃপ্তি উপলব্ধি করতে পারছি। পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবা। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা আফসোস করে বলতে থাকবে হায় আফসোস, যদি আমাদের এই আমলনামা আদৌ না দেওয়া হতো, আদৌ না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। আর ওলা মাদরি মা হিসাবিয়া, আর আমি যদি হিসাব জিজ্ঞাস না জানতাম তাহলে কতই না ভালো হতো। এখানে আমাদের ছিল যারা আমরা ভালো ফলাফল করতে পেরেছি তাদের আমাদের কাছে ভালো লাগতেছে, আর যারা আমরা ভালো করতে পারিনি আমরা মনে মনে ভাবছি এই পুরস্কার দেওয়ার কি দরকার ছিল, না দিলেই তো ভালো হতো। কিয়ামতের ময়দানে মানুষ অন্য আফসোস করে আরো বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, যে আমি যদি মাটি হয়ে যেতাম। কিয়ামতের ময়দানে মানুষ যখন তাদের আমলনামা বাম হাতে পাবে তখন আফসোস করে বলতে থাকবে হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি হিসাব জিজ্ঞাস না জানতাম, দুনিয়ার হিসাব যদি আমার সর্বশেষ হিসাব হতো, চূড়ান্ত হিসাব হতো, তাহলে কতই না ভালো হতো। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই পরীক্ষায় শেষ পরীক্ষা, এই পরীক্ষায় শেষ পরীক্ষা নয়। এখানে আমাদের হতাশা কিছু নেই, মন ভাঙার কিছু নেই। স্যার যে কথা একটু আগেই বলছে, তার দুইটা মেয়ে মাত্র ক্লাস কিসে পড়ে? ওয়ানে পড়ে। তুমি চিন্তা করতে পারো একটা ওয়ানের ক্লাসটা ইস্তিহারটা তুমি চিন্তা করতে পারো যে ওর থেকে আমি 20 মার্ক বেশি পাবো। টার্গেট, এটা কি টার্গেট? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ও যদি 20 মার্কের টার্গেট নিয়ে পড়ে ও মিনিমাম 30 থেকে 40 মার্ক বেশি পাবে। ও যদি টার্গেট নিয়ে ঠিকভাবে পড়ে তাহলে ও 20 মার্ক অনেক আগেই ওভারটেক করবে। সেই জন্য এই পরীক্ষা আমরা যারা ভালো করতে পারিনি, এই পরীক্ষায় আমাদের শেষ পরীক্ষা নয়। এখানে এই পরীক্ষার ব্যর্থতা মানে আমাদের জীবনের ব্যর্থতা নয়। এই সামান্য এই পরীক্ষায় আমাদের সামনে আবার পরীক্ষা আছে না? আজকে থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ হব যে আগামী পরীক্ষা আমি অবশ্যই ভালো করব, আমি অবশ্যই ভালো করব। আমার আশেপাশে যারা সবাইকে আমি পিছনে ফেলে আসবো, তাহলে সম্ভব। খালি স্বপ্ন দেখলেই তো হবে না, স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। একটা কথা এমন আছে না যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন আছে সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয়। আমরা মনে মনে ভাবি স্বপ্ন মানে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে কোনো স্বপ্ন, ওটা স্বপ্ন নয়। স্বপ্ন হচ্ছে সেইটা যে তোমাকে রাত্রে ঘুমাতে দেবে না,
সেই স্বপ্ন পায় তুমি অবিরাম শুনতে থাকবে, অবিরাম শুনতে থাকবে। যতক্ষণ পর্যন্ত তোমার কাঙ্ক্ষিত মঞ্জিলে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তুমি শুনতেই থাকবে, শুনতেই থাকবে। এর নাম স্বপ্ন। তোমাদের কাছে আমার উদারতা আহ্বান থাকবে, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা বিরামহীন ছুটে চলবো ইনশাআল্লাহ। পরিশেষে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করব। আমাদের জীবনের সফলতা এবং ব্যর্থতা যদি আমরা ঘুষাতে চাই, পরিত্রাণ করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ ছাড়া কখনোই সম্ভব নয়। সেজন্য আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য ফরিয়াদ করব, আমাদের প্রতিষ্ঠানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, পিতা মাতার জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের যত কিছু চাওয়া পাওয়া আছে সব কিছু আমরা কার কাছে চাবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি আমার কথা আর বাড়াবো না, যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।